দেড় দশক ধরে যেন হঠাৎ করে গায়েব ছিলেন তিনি। পুলিশের চাকরি নেই, প্রকাশ্যে কোনো ভূমিকা নেই, আলোচনাতেও নেই। অনেকেই প্রায় ভুলেই গিয়েছিলেন নামটি। কিন্তু ঠিক সিনেমার গল্পের মতোই 15 বছর পর আবার ফিরে এলেন সেই আলোচিত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর মিয়া। আর তার এই প্রত্যাবর্তনেই নতুন করে শুরু হয়েছে আলোচনা। 9 মার্চ সোমবার রাষ্ট্রপতির পুনর্বিবেচনার আওতায় প্রায় 15 বছর আগের বরখাস্তের আদেশ বাতিল করে তাকে সরকারি চাকরিতে পুনর্বহাল করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তার বরখাস্তকালীন সময়কে চাকরিকাল হিসেবে গণ্য করা হবে এবং বকেয়া বেতন ভাতা সহ সব সুবিধাও দেয়া হবে। 2002 সালে বিএনপি জোট সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলকাণ্ডে প্রথম উঠে আসে কোহিনুর মিয়ার নাম। ওই বছরের 23 জুলাই গভীর রাতে শামসুন্নাহার হলে আন্দোলনরত ছাত্রীদের ওপর হলের ফটক ভেঙে হামলা চালায় পুলিশ। তখন ওই হামলার নেপথ্যে এই পুলিশ কর্মকর্তার নাম আলোচিত হয়। এরপর ময়মনসিংহে 2004 সালের একটি জোড়া খুনের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর প্রায় 20 বছর 6 মাস পরে 2025 সালের 24 নভেম্বর আদালত তাকে ও সাবেক এক পৌর মেয়রকে খালাস দেন। সবচেয়ে বিস্ময়ের বিষয়, মামলার পুরো সময় জুড়ে তিনি কখনো গ্রেফতার হননি। আর এত বছরের বিতর্ক, মামলা আর নীরবতার পর এবার আবার পুলিশ বাহিনীতেই ফিরলেন এই আলোচিত কর্মকর্তা। নানা ঘটনায় ওই সময় আলোচনায় থাকা এই কর্মকর্তা সর্বশেষ ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার হিসেবে কর্মরত ছিলেন। দেড় দশক আগে ডিএমপির ডিসি ও ময়মনসিংহের পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকার সময় থেকেই বিতর্ক তৈরি করে সমালোচনার মুখে পড়েন বিসিএস 12 ব্যাচের কর্মকর্তা কোহিনুর মিয়া। 2009 সালের 4 অক্টোবর আওয়ামী লীগ সরকারের আমলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর 2011 সালের 22 ফেব্রুয়ারি তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।